যে যেখান থেকেই দেখছো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে শুরু করছি। আজকের ভিডিওটি একদমই অন্যরকম। তোমরা যারা আমাকে রোজ প্রতিদিন দেখো তারা হয়তো দেখেছো সামনের সোমবার আমি কোনো ভিডিও ছাড়িনি। ঠিক দেখেছো। আজকে যে তোমাদের সঙ্গে বসে কথা বলছি কিংবা কথা বলবো, আমি আবার আমার চ্যানেলে ভিডিও ছাড়বো, এটা আমি কোনোদিনই ভাবিনি। হঠাৎ করে আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট বললেই চলে আর কি, এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি ভাবতেও পারিনি। এই ড্রয়িংটা এঁকেছিল আমার মেয়ে। আমি যখন হসপিটালে অ্যাডমিট হই তার আগে এখানে আমি লাগিয়ে গেছিলাম, এসে দেখি এটা খুলে পড়ে গেছে। বেশ কিছুদিন ধরেই আমাকে ফিভার হচ্ছিল, কখনো হচ্ছিল ছেড়ে যাচ্ছিল, নর্মালি আর কি। তো আমি অত বুঝতে পারিনি যে কেন এরকম হচ্ছে। নর্মাল জিনিস, সবাইকেই হয়, আমাকেও হচ্ছিল। কিন্তু আমার ভেতর ভেতর যে এত বড় একটা বড় বাসা বেঁধেছে এটা আমি বুঝতেই পারিনি। তো হঠাৎ করে ভোরবেলায় আমার বেশ 2-4 দিন জ্বর হওয়ার পরে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। বেশ 1 সেকেন্ড 1/2 সেকেন্ড করে বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমি আমার বরকে তুলি, বলি একটু উঠবে, এখন না কেমন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে ও বেচারা তাড়াতাড়ি করে উঠে বললে, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তো দারুণ ব্যাপার, বলে আর তোমার কথা শোনা চলবে না, চলো তুমি ডক্টরের কাছে। তো আমি গেলাম ডক্টরের কাছে। ওখানে আমার চেক আপ হলো। ডক্টর বললো যে স্যালাইন টানতে হবে। আশিক বললো ঠিক আছে দিন, কটা স্যালাইন দিচ্ছেন টানুন। তো সারাদিন আমি 2-3টে ওখানে স্যালাইন টানলাম। তারপরে রাতের বেলায় আমার রিপোর্ট এলো এটাই যে পালস রেট কমে গেছে, প্লেটলেট কমে গেছে। মানুষের যেখানে থাকে 15,000 থেকে 15 লাখ থেকে 4.5 লাখ, সেখানে আমার আছে কত, 15,000। ডক্টর ভেবেছে 15 লাখই আছে। আশিককে বললো ঠিক আছে। আশিক বললো দেখুন এটা 15,000 আছে। ও তখন কি করে তাড়াতাড়ি করে খোঁজাখুঁজি করে এই হসপিটাল নয় সেই হসপিটাল, সেই হসপিটাল নয় সেই হসপিটাল। আমাদের তো অফিস থেকে ইন্স্যুরেন্স আছে, তো ইন্স্যুরেন্সের জন্য একটু লেট হলো আর কি। লেট হলো বলতে তাও 10 মিনিটের মধ্যেই খুঁজে দিয়েছিল আর কি। বললো তুমি হায়দ্রাবাদে প্রিমিয়ার হসপিটাল চলে যাও, খুব ভালো হবে। উনি কথা বলে দিলেন, আমরা চলে গেলাম। 10 মিনিটের মধ্যেই চলে গেলাম। ডাক্তার বললো তাড়াতাড়ি অ্যাডমিট করো, নাহলে যে কোনো মুহূর্তে নাক, গলা, কান যেখান দিয়েই হোক ব্লিডিং শুরু হতে পারে। তো ওখানে গেলাম হসপিটালে, আমাকে বেডে শোয়ানো হলো, যা যা প্রসেসিং সব করা হলো। করতে করতে আমার দাঁত দিয়ে ব্লাড চলে এসছে। ভাবতে পারবে না ওই মুহূর্তটা আমি আর আমার হাজব্যান্ড কি ফেস করেছিলাম। শুধু আমরা দুজনেই জানি যে কিসের মধ্যে দিয়ে গেছি আমরা। আমাকে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে আইসিইউতে ভরে দিল। মুহূর্তের মধ্যে যেন আমি কোমায় চলে গেলাম, যে কি হচ্ছে এটা আমার সঙ্গে। মানে যারা আমাকে ফিল করতে পারছো, বুঝতে পারছো যে আমার উপর দিয়ে কী চলে গেল এক মুহূর্তের জন্য। ওকে বাইরে রেখে দিল, আমাকে ভেতরে করে দিল। যাই হোক, ওটা আমি ফেস করেছি। ওখানে 4 দিন থাকলাম আইসিইউতে। থাকার পরে আমার বড় বলেছিল আমি পার্সোনাল রুম চাই, তো পার্সোনাল রুম খালি ছিল না, তার জন্য ওই ডবল বেডের একটা রুম ছিল যেখানে কোনো পেশেন্ট আসবে না, আপনারা ইউজ করুন বলে ওই বেডে শিফট করানো হলো। ওখানে আবার 4 দিন 8 দিন এসেছি 2 দিন। আজকে এটা সোমবার, এসেছি আমি শনিবার। গত সোমবার আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি, তখন আমি বেডে পড়ে আছি, আমার কোনো হোশ ছিল না।
আর হয়তো তোমরা বলবে যে তুমি কত বড় ইউটিউবার, ভিডিওটা ছাড়ার কি দরকার ছিল। আমাদের এখন নতুন স্টার্ট করেছি না, তো 2-1 সপ্তাহ ভিডিও না দিলেই চ্যানেল মার খেয়ে যায়। আর কিছু না হলেও অল্প ভিউয়ার্স আছে আমার, যারা আমাকে ভালোবাসে, যারা ভালোবাসে আমাকে নিয়মিত আমার ভিডিও দেখে, তাদের জন্যই আমি এই ভিডিওটা ছাড়লাম, তাদেরকে জানালাম যে এই জন্যই আমি ভিডিও দিতে পারছি না এবং পারিনি। আমি দারুণভাবে অসুস্থ, এখনও পুরোপুরি রিকভার করে উঠতে পারিনি। আমার কথা শুনে হয়তো বুঝতে পারছো কথার ভিতরে এখনও কম্পন আছে আমার। যাই হোক, তো তোমরা সবাই দোয়া করবে। তোমাদের মধ্যে আবার আমি ফিরে এসেছি, বেঁচে ফিরে এসেছি, এটাই আমার জন্য অনেক। উপরওয়ালার হাত, তোমাদের সবারই দোয়ায় আমি আবার ঘুরে এসেছি। ডেঙ্গু তো হয়নি আমাকে, প্লেটলেট কমে গেছিলো কারণ ইনফেকশনের কারণে, আর আমার ইমিউনিটি পাওয়ারটা একটু কম, তার জন্য যখন তখনই আমি অসুস্থ হয়ে পড়ি। আর ভিডিও আমি সেরকমভাবে ধরো আর আগের মতো ঘরের কাজ টাজ করে বানিয়ে ছাড়তে পারবো না বলে কিছু কথা বলেই ছাড়লাম তোমাদেরকে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য সুস্থতা কামনা করো, এটুকুই বলবো তোমাদেরকে। তো আজ এইটুকুই, যদি পারি তো আবার আর সামনের সপ্তাহে ভিডিও ছাড়বো, যদি ভালোভাবে সুস্থ হয়ে উঠতে পারি তো। বাই।